আসসালামু আলাইকুম, আমি সাইদুল ইসলাম বারিস্তা এফএনবি অনলাইন ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই ভিডিওটাতে আমি মিনিমাম 10,000 ভিউ চাই। কারণ হচ্ছে এই 10,000 ভিউ চাওয়ার একটাই কারণ, এই ভিডিওটা যে 10,000 লোক দেখবে তারা সবাই কিছু না কিছু শিখতে পারবে। শিক্ষণীয় একটা ভিডিও। আমরা যারা কফি পছন্দ করি, কফি ড্রিঙ্কস করি, তাদের জন্য এই ভিডিওটা যেরকম গুরুত্বপূর্ণ, এবং যারা কফি সবে আমরা কাজ করি কফি মেকার হিসাবে বা বারিস্তার পজিশন আমরা যেটাকে বলি, যারা কফি বানায় তাদেরকে বারিস্তা বলা হয়। এই বারিস্তা পজিশন আমরা যারা কাজ করি অথবা যারা ভবিষ্যতে কাজ করবেন, সবার জন্যই এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কফির ক্যালিব্রেশন। একটা কফি, আমরা যে কফিটা খাই কত সুস্বাদু, এই কফিটা বানানোর জন্য যেই পদ্ধতিগুলো আমাদের ফলো করতে হয় এটাকে ক্যালিব্রেশন বলে। কফিটার গুণগত মান রাখার জন্য যে পদ্ধতিটা আমরা ফলো করি এটা হচ্ছে ক্যালিব্রেশন, কফির ক্যালিব্রেশন। এই ক্যালিব্রেশন যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের কফিও কিন্তু ঠিক থাকবে না। আর এই ক্যালিব্রেশন ঠিক করার জন্য একজন বারিস্তাকে চারটা জিনিস ফলো করতে হয়। এক হচ্ছে গ্রাইন্ডিং মেশিনের স্কেল, দুই নাম্বার হচ্ছে কফির যে আমরা হচ্ছে গ্রাইন্ডিং করার পরে যে আমরা ফাইনটা পাই, যে গুঁড়াটা পাই, গুঁড়ার যে ফাইন সেটা। তিন নাম্বার হচ্ছে ডোজ টাইম বা ক্যালিব্রেশন টাইম। আর হচ্ছে 4 নাম্বার হচ্ছে কত গ্রাম হবে কফি। এই চারটা জিনিসের উপর নির্ভর করে কফির টেস্ট। আমরা আজকে এই বর্ণনাটা দেওয়ার আগে কফির ক্যালিব্রেশনে কতটুকু কী পরিমাণ লাগে এগুলো বলার আগে, ক্যালিব্রেশন ঠিক করার জন্য আর কি কোনটা কী পরিমাণ লাগে এটা ঠিক করার আগে আপনাদের যে কথাটা বলতে চাই, আজকে আমার সাথে আরও 2টা কফি শপের বারিস্তা আছে যারা হচ্ছে অনেক বেশি এক্সপার্ট। তাদের মুখ থেকে আগে বাকিটা আমি আপনাদের বলে দিব। তো চলেন তাদের মুখের কথা শুনি। আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস হোসেন। আমি কাজ করছি ইতালিয়ান একটা রেস্টুরেন্টে। আমাদের এখানে কফি বলতে অনেক নানান ধরনের কফি আছে। তো যে কফিটা আসে মূলত যে স্পেসোটা ডিপেন্ড করে তোমার ক্যালিব্রেশনের কাছে, ঠিক আছে? তো যখন আপনার গ্রাইন্ডিং মেশিনে যখন আপনার কফি বিনসটা যখন গ্রাইন্ডিং করেন তখন মেন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্কেল। ওকে, তো আপনার কত স্কেল রাখলে আপনার কফিটা পারফেক্ট হবে সেটাও ডিপেন্ড করে। তো একটি পারফেক্ট স্পেসো নেওয়ার জন্য আমাদের 18 থেকে 25 সেকেন্ডের যে স্পেসোটা হবে ওটি একটা পারফেক্ট স্পেসো। আর স্পেসোর পরিমাণ হবে 30 গ্রাম 30 গ্রাম। তারপরে দুধ মিল্ক স্টিম করতে হবে। এভাবে বানালে একটা পারফেক্ট কফি বানানো যাবে আমি মনে করি। কারণ আমি যেভাবে তৈরি করি প্রতিনিয়ত গেস্টকে উপহার দিই এরকম করে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে যে বিষয়টা আজকে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমি বর্তমানে আছে গুলকার শেফ হাউসে 2 বছর যাবত। তো এখানে বারিস্তা হিসেবে কাজ করতেছি। তো একটা কফি বানাইতে আমাদের কী কী প্রয়োজন হয়, মূলত প্রথমে যায় যে গ্রাইন্ডিং মেশিন আছে, সেখানে আমরা কীভাবে কফিটা পাউডার করব এটা আমাদের স্কেলের মাধ্যমে নির্ধারণ করতে হয়। তারপর আমরা পারফেক্ট কফি বানানোর জন্য পাউডারটা নেব। তো পাউডারটা নেওয়ার পরে আমরা 20 থেকে 25 সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট করব। আমাদের কফিটা হবে 30 ml। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।
যে আপনারা আমার সাথে একমত হবেন দুজন। আমরা যখন হচ্ছে একটা পারফেক্ট কফি বানাই, বানানোর জন্য আমরা কি করি, প্রথমে স্কেলটাকে ঠিক করি, যে গ্রাইন্ডিং মেশিনের স্কেলটাকে আমরা ঠিক করে নিই। আর এই গ্রাইন্ডিং মেশিন স্কেলটা ঠিক করার জন্য কিন্তু আমরা মাঝে মাঝে অনেক কফি মানে নষ্ট করে ফেলি, ঠিক আছে, ওয়েস্টেজ হিসাবে নষ্ট করি। কারণ হচ্ছে এটা আমাদের একটা ক্যালিব্রেশন, যখন আমরা ঠিক করি আমাদের কিন্তু স্কেলটা অনেক বেশি ফোকাস করতে হয়। তারপর হচ্ছে যখন আমরা হচ্ছে আমরা কিন্তু এক একজনে এক একটা মানে গ্রাম নিয়ে কাজ করি, কেউ 18 গ্রাম, কেউ হচ্ছে 15 গ্রাম, কেউ হচ্ছে 20 গ্রাম, কেউ হচ্ছে 22 গ্রাম। এখানে যাই হোক 20 গ্রাম, 22 গ্রাম বা 18 গ্রাম, আমরা যেটাই নেই কফি, এটা কিন্তু আমাদের মানে মূল বিষয় না এখানে। টেলিভিশনের ক্ষেত্রে হচ্ছে যে এটা মূল বিষয়, আপনারা অবশ্যই জানেন যে ব্যাপারটা, যেটা হচ্ছে যখন আমরা স্পেসো মেশিনে দেবো, ক্লিক করা থেকে মানে স্পেসোটা যে পড়বে, হ্যাঁ, যে 30 গ্রাম স্পেসো পড়তে যে সময়টা লাগে এটাকে বলা হয় টেলিভিশন টাইম। এটা আমরা এটাই জানি, টেলিভিশন টাইম। আর এই টেলিভিশন টাইমটা আমাদের 18 থেকে 25 সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা কাউন্ট করে থাকি যারা বারিস্তায় কাজ করি। আর এটা যদি আমরা ইন্টারন্যাশনাল কফি ইনস্টিটিউটের যে ইটা আছে, সংস্থাটা আছে, যে ইনস্টিটিউটটা আছে, সেখানে আমরা হচ্ছে দেখি যে 18 থেকে 21 সেকেন্ড এর ভিতরে এটা পরে কম্পিউটার পড়তে হবে। 18 সেকেন্ডের নিচেও পড়তে পারবে না, 21 সেকেন্ডে উপরেও যেতে পারবে না। এটা হচ্ছে পারফেক্ট স্পেসো। কিন্তু আমরা আমাদের কাজের সুবিধার্থে বর্তমানে পুরো বিশ্বে 18 থেকে 25 সেকেন্ডকে স্বীকৃতি দিচ্ছে। আর আমরা কিন্তু যখন আমি যখন কাজ করি, তখন কিন্তু আমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু ফলো করে প্রথমে আমরা টেলিভিশনটা কিন্তু ঠিক করি। আপনাদের তো একমত আমার সাথে, তাই না? আর এটা কিন্তু আমরা 30 গ্রামের ভিতরেই রাখার চেষ্টা করি, ঠিক আছে? এখন আমার যে দর্শক আছে ওনাদের যে প্রশ্নটা আর কি, যে তাহলে কম বা বেশি কেন হয়, বা কম বা বেশিটা কেন করে না, সাপোর্ট করে না? আসলে কম হলে স্পেসির যে টেস্টটা, যে 25 সেকেন্ডের আগে যদি করে যায়, 18 সেকেন্ডের আগে যদি করে যায়, তাহলে স্পেসির যে টেস্টটা সেটা কিন্তু কম হয়। সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন। হ্যাঁ, স্পেসির যে টেস্টটা, কফির যে টেস্টটা সেটা কম হয়। আর যদি বেশি হয়, 18-25 সেকেন্ডের বেশি, তখন আমরা কিন্তু কফিটা অনেক বেশি স্ট্রং ফিল করি এবং হচ্ছে অনেক তিতা ফিল করি, হ্যাঁ। কিন্তু তার সাথে আরও একটা সমস্যা আছে, যেটা হচ্ছে বিটা। কফির ভিতরে যে বিটা টেস্টটা সেটা চলে আসে, আর বিটা টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায়। কফির ভিতরে কিন্তু এমনি বিটা টেস্ট থাকে, আপনারা কিন্তু সবাই জানেন, ঠিক আছে। আর এই যে এর জন্য কিন্তু 25 সেকেন্ডের উপরে গেলে বিটা টেস্টটা চলে আসে, তখন কিন্তু আমাদের কফির যে গুণগত মান সেটা নষ্ট হয়। আপনি কফি বানিয়ে দিয়ে দিতে পারেন, তাই না ভাই? তখন কিন্তু আমরা কিন্তু এগুলো ফলো করি, যখন আমরা একটা কাস্টমারকে যখন দিই আমরা কিন্তু এগুলো ফলো করে দিই। এই হচ্ছে কফির টেলিভিশন। আপনারা তো এইভাবেই কাজ করেন, আমরা এইভাবেই কাজ করেন, আপনি এইভাবেই কাজ করেন, আমি এইভাবেই কাজ করি। কারণ এইভাবে না করলে হচ্ছে কি, মানে পারফেক্ট কফিটা আমরা পাই না এবং কাস্টমার কমপ্লেন দেয় যে বিটা টেস্ট হয়েছে বা কফি কম হয়েছে, বেশি হয়েছে। তো সেই জন্য আমরা হচ্ছে এই টেলিভিশনটা ফলো করি। আপনারা তো এই টেলিভিশনটাই ফলো করেন, ফলো করেন। এখন হচ্ছে কাস্টমারের যেটা মানে কাস্টমার বলে আমার দর্শকদের যেটা জানার কথা, মানে যেটা বলে যে 15 গ্রামে কেন আপনারা কাজ করেন, 18 গ্রামে কেন কাজ করেন। আমি মনে করি যে আপনারা আমার সাথে একমত হবেন। আমি এই বিষয়ে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু আমার দর্শকরা হয়তো সবগুলো ভিডিও দেখে নেয়। 15 গ্রাম হচ্ছে এটা হচ্ছে আমেরিকান স্টাইল, আর ইটালিয়ান স্টাইল হচ্ছে 18 গ্রাম। 15 গ্রাম হলে কফির টেস্টটা একটু মানে কম হয়, কফিটা একটু কম আসে। হ্যাঁ, আমেরিকানটা এটা পছন্দ করে একটু কম কফি, আর ইটালিয়ানটা একটু স্ট্রং পছন্দ করে। এটা হচ্ছে ইটালিয়ান স্টাইল। এই জন্য কিন্তু আমরা 15 গ্রাম আর 18 গ্রাম দিই। আপনারা তো এইভাবেই কাজ সেম। এটা ডিপেন্ড করে রেস্টুরেন্ট কোন দেশকে ফলো করে। যেমন আমাদের রেস্টুরেন্ট ইতালিয়ান রেস্টুরেন্ট, তো তারা ইতালিয়ানকে ফলো করে, সেজন্য আমাদের কফির যে পরিমাণটা সেটা হচ্ছে 18 গ্রাম। আর আমেরিকার পরিবেশটা আবার সে 15 গ্রাম ইউজ করে। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস, যে কফি বিন যখন চেঞ্জ করে তখনও কিন্তু এই টেলিভিশনটা চেঞ্জ করতে হয়, যে কোন গ্রামে কাজ করে। ডিম শুলে একটা গ্রামে থাকে, অনেকটা বড়, অনেকটা মানে স্ট্রং থাকে, সেজন্য আর কি পরিবর্তন করা হয়। তো আমার দর্শকদের বলবো যে আপনারা এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, এমন আরও অনেক ভিডিও পাবেন যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা জানতে পারবেন যে সঠিক কফি কোনটা, যে আমরা কফি নিয়ে কীভাবে কাজ করব।
এবং আমার দেশকে উন্নত করার জন্য আপনাদের যদি কোনো কিছু বলার থাকে। দেশকে উন্নত করার জন্য আমি মনে করি যারা বারিস্তাতে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা, আমি মনে করি তারা এই নলেজগুলো আগে থেকে ইউটিউব থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। যেহেতু আমরা যখন প্রথম বাংলাদেশ থেকে আসি, আমাদেরকে একটা রেস্টুরেন্টে কাজ দেয়, তখন মূলত বারিস্তাতে দিলে আমরা কিছু জানি না তখন। আপনি যদি আগে থেকে এই নলেজগুলো নিয়ে নেন যে কত গ্রাম স্পেশাল লাগে, কত গ্রাম পাউডার লাগে একটা কফি বানাইতে, কত গ্রাম মিল্ক লাগে, মিল্কের টেম্পারেচার, এভরিথিং আপনি যদি আগে থেকে জানেন, যখন আপনি প্র্যাকটিক্যালি সামনে দেখবেন তখন আপনার কাছে আরও ইজি হয়ে যাবে। আপনি দেখেছে 1 মাস 2 মাস 3 মাস পরে আপনি পারফেক্টলি সব কিছু করতে পারবেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো যখন আপনারা সৌদি আরব আসবেন বা যে কোনো দেশে যান, আগে এগুলো সব ভালো করে নলেজ নিয়ে তারপরে আসবেন। দর্শকদের উদ্দেশ্যে আমার বলা একটি কথাই যে বারিস্তা কি হোটেল লাইনে যদি আপনারা কেউ কাজ করতে আসতে চান, তাহলে অবশ্যই এই কাজগুলা পুরোপুরি না বা পারলে পরে 40% মতো আপনার কাজগুলা দেখে কিংবা শিখে তারপর আসবেন, তাহলে আপনাদেরকে একটা দাম দেবে, একটা মূল্যায়ন করবে। এই ছিল আমাদের আপনাদের কাছে বলার। তো ওনাদের মুখ থেকে শোনার পর এবং আমি এখন আপনাদের যেটা বলবো, আমি সুন্দরভাবে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। কফির ক্যালিব্রেশনের জন্য প্রথমে আপনাকে নিতে হবে কফি বিনস। এটা আপনি 18 গ্রামও নিতে পারেন, 15 গ্রামও নিতে পারেন, তবে আপনি যেটাই নেন এটা কিন্তু সবসময় এটাই নিতে হবে এই মেশিনের জন্য, অথবা আপনি পরে যদি সেটিং চেঞ্জ করেন করতে পারেন। তো কফির ক্যালিব্রেশন যেটাকে বলে ওয়েট ঠিক রেখে, মানে কফির ওজন ঠিক রেখে, যেটা 18 গ্রাম অথবা 15 গ্রাম, অথবা আপনি 20 গ্রামও নিতে পারেন, এইটা ঠিক রেখে তারপর যে ফাইন, এই ফাইনের পরিমাণটা ঠিক রেখে কফির যে টাইমটা, ডুস টাইম আমরা যেটা বলি বা ক্যালিব্রেশন টাইম আমরা যেটাকে বলি, এই টাইমটা হতে হবে 18 থেকে 25 সেকেন্ড, এর মধ্যেই থাকতে হবে এই টাইমটা। এর আগেও হওয়া যাবে না এবং পরেও হওয়া যাবে না। আর দ্বিতীয়ত যেটা আমাদের ফোকাস দিতে হবে যে স্পেসটা পড়বে, স্পেসটা কতটুকু পড়বে। অবশ্যই ডাবল শটের জন্য 60 মিলি পড়তে হবে এবং সিঙ্গেল শটের জন্য 30 মিলি। এখন 60 মিলিয়ে কত গ্রাম হয়? 60 মিলিয়ে 60 গ্রাম, 30 মিলিয়ে 30 গ্রাম। তো বন্ধুরা, এবং স্পেসুর মেশিন থেকে যে পানিটা বের হয় গ্রুপ হেড দিয়ে, এই পানিটা অবশ্যই আপনাকে 92 থেকে 98 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে হবে। এর বেশি হলে কিন্তু হবে না এবং কম হলেও হবে না। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই হচ্ছিল কফির ক্যালিব্রেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।